আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে মব সন্ত্রাস দেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ করছে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। অত্যন্ত সময়োপযোগী একটি আলোচনার ও বিষয়বস্তু হিসেবে নেওয়ার জন্য। আমি মনে করি মব ভায়োলেন্সের যে ভয়াবহতা আমরা বাংলাদেশে দেখছি, এটাকে যত দ্রুত আমরা লাগাম টেনে ধরবো ততই আমাদের মানুষের জন্য মঙ্গল, এবং এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। আমরা সাধারণত মানে পিউনিটিভ পানিশমেন্ট সিস্টেমের উপর ভরসা করি। পিউনিটিভ পানিশমেন্ট সিস্টেম হচ্ছে কোনো একটা ঘটনা যদি ঘটে যায় তার পরিপ্রেক্ষিতে যারা অপরাধী তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে, সেটা আইন মোতাবেক। এখন রাষ্ট্র যখন কাউকে পানিশমেন্ট দিবে, পানিশমেন্ট দেওয়ার দুটো উদ্দেশ্য রয়েছে। একটি উদ্দেশ্য হচ্ছে আপনি পানিশমেন্ট যাকে দিবেন তাকে পরবর্তীতে যেন এই কাজটা সে কোনোভাবে না করে, তার জন্য তাকে একটা বার্তা প্রদান করা। এর পরবর্তী সময়ে অন্যদের জন্য একটা বিশেষ বার্তা প্রদান করা যে আপনি যেই হন না কেন, আপনি রাষ্ট্র বিরোধী আইন বিরোধী যদি কোনো ঘটনা ঘটান তাহলে রাষ্ট্র আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা দেখছি বাংলাদেশে মবের বেশ কিছু ঘটনা ঘটেছে। প্রত্যেক জায়গায় মব ঘটনা ঘটার পরে আমরা বেশ কিছু বিভিন্ন পক্ষ থেকে, যারা দায়িত্বশীল পক্ষ, তাদের জায়গা থেকে নিন্দা দেখেছি, তাদের জায়গা থেকে আমরা নানা ধরনের বিবৃতি দেখেছি। কিন্তু প্রকৃত অর্থে এই মবকে নিয়ন্ত্রণের জন্য, মবকে প্রতিরোধের জন্য যে ধরনের ইনিশিয়েটিভ রাষ্ট্র থেকে নেওয়া উচিত, সে ধরনের ইনিশিয়েটিভ আসলে কিন্তু আমরা দেখছি না। আপনি যদি এখন পর্যন্ত মানে এই মবের ঘটনাগুলো মূল্যায়ন করেন তাহলে দেখবেন প্রায় শতাধিক মবের ঘটনা বাংলাদেশে ঘটেছে। হ্যাঁ, এই মবের ঘটনার পরিপ্রেক্ষিতে কি কোনো আজও বিচার হয়েছে? বিচার যদি না হয় তাহলে দেখা যাবে অপরাধীরা জি, এই কাজে জনাব সাখাওয়াত আরো হোসেন, মবের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর শৈথিল্য বড় সংকট সৃষ্টি করতে পারে কি? অবশ্যই। আপনি যে কোনো ঘটনা ঘটুক না কেন, সেটা যদি মানে রাষ্ট্রীয় যে আইন আছে আইনের বিপরীতে ঘটে, তাহলে তার বিপরীতে আমাদের জিরো টলারেন্স নীতি নিতে হবে। জিরো টলারেন্স নীতি হচ্ছে এই অর্থেই, আপনি যে দলেরই হন না কেন, যে মতেরই হন না কেন, আপনি যদি অপরাধ করেন আপনাকে আইনের মাধ্যমে আপনাকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও নানাভাবে শৈথিল্য প্রদর্শন করে। হ্যাঁ, এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা চলে আসছে, যার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে শতভাগ দেওয়ার একটা বিষয় আছে, আমার মনে হচ্ছে তারা শতভাগ সেখানে দিতে পারতেছে না। এবং অর্থাৎ আমরা আপনি সব জায়গায় বলতে চাইছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যদি শুরুতেই কঠোর পদক্ষেপ নিত তাহলে এই ঘটনাগুলো এড়ানো যেত? অবশ্যই এড়ানো যেত, অতগুলো ঘটনা অবশ্যই ঘটতো না। এবং যে ধরনের ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের ইতিহাসে, এই ধরনের ঘটনা কিন্তু পূর্বে কখনো আমরা দেখিনি। বিশেষ করে কবর থেকে লাশ উত্তোলন করে লাশটা পুড়িয়ে ফেলা, এ ধরনের মানে অমানবিক কাজ বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই। এখন আপনি যদি ধর্ম অবমাননা করেন কিংবা অন্য যে কোনো আইনের ভায়োলেশন আপনার মাধ্যমে হয়, তাহলে রাষ্ট্রীয় আইন আছে, আপনি আইনের সুপর্দ হতে পারেন, আইনের আশ্রয় নিতে পারেন। আইন ঘটনাকে যাচাই বাছাই করে প্রকৃত অর্থে যারা অপরাধী তাদেরকে যথাযথ পানিশমেন্ট আপনার নিশ্চিত করবে। হ্যাঁ, এখন এই যে মবের ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, কিন্তু আমরা কোনো প্রতিকার নিতে পারতেছি না কিংবা এগুলোকে প্রতিহত করতে পারতেছি না। আমরা যদি প্রকৃত অর্থেই এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করতে চাই। আপনার কি মনে হয় যে শুধু কি ফ্যাসিবাদের বিরুদ্ধে মব হচ্ছে নাকি কেউ অপতৎপরতাও চালাচ্ছে, অর্থাৎ ফ্যাসিবাদের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য পূরণের চেষ্টা হচ্ছে কিনা? এখন এটা আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না এই কারণেই, কারণ যে মবগুলা ঘটছে, ঘটনার ঘটার যে আসলে কজেশন মানে কার্যকারণ সম্পর্ক কেন হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে কি কি ঘটনা আপনার চলে আসতেছে, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারা ভুক্তভোগী হচ্ছে, এই নিয়ে কিন্তু কোনো ধরনের আপনার মানে আইডেন্টিফিকেশন এখন আমরা উদ্ঘাটন করতে পারি নাই। মবের ঘটনাগুলো জাস্ট ঘটছে, কিন্তু ঘটনা ঘটার পেছনে কারা দায়ী, কারা এখানে মোটিভেট করছে, কিংবা প্রকৃত অর্থে যিনি মবের শিকার হচ্ছে তিনি কি এটাকে কোনোভাবে প্রমোট করতেছে কিনা, কিংবা যিনি অফেন্ডার তাকে চিনি কোনোভাবে আপনার প্রমোট করতেছে কিনা কিংবা ইনস্টিগেট করছে কিনা, এই বিষয়গুলো আমার মনে হয় অ্যাড্রেস করা উচিত। আসলে প্রকৃত অর্থে কারণ উদ্ঘাটন ব্যতীত এই বিষয়গুলো দালাভাবে মন্তব্য করার কোনো সুযোগ নেই। জি, এসব ঘটনার মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার একটা চেষ্টা, যেটা নানা মহল থেকে আসলে বলা হচ্ছে, সেই চেষ্টাই চলছে কিনা আপনার কি মনে হয়? রাষ্ট্রের মূল কাজ হচ্ছে আপনার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা, এবং রাষ্ট্র এই নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য নানা ধরনের এজেন্সিকে ব্যবহার করে। এখন রাষ্ট্র যদি রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে সেটা কিন্তু একটা ব্যর্থ রাষ্ট্রে পরিচিত হয়। এখন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর ক্ষেত্রে কারা কারা ভূমিকা রাখছে এই বিষয়গুলো আমার মনে হয় অ্যাড্রেস করা উচিত। হ্যাঁ, যেভাবে ঘটনাগুলো ঘটছে এগুলো যদি চলমান থাকে, কন্টিনিউয়াসলি এই ঘটনাগুলো ঘটে,
তাহলে আমাদের উপর থেকে বিদেশিরা মুখ ফিরিয়ে নেবে, কিংবা মানুষের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি জি সৃষ্টি হবে। জি, আপনি বুঝতে দেখবেন। পেরেছি। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সঙ্গে যোগ দেবার জন্য, সময় দেবার জন্য।